হাতে ভিসা সম্বলিত বই এবং সেকেন্ড টাইমে কিন্তু মেডিকেল ভিসা হয়ে গেল। এই যে এখানে 3টা বই 3 জনেরই। তো আসলে ভিসা একবার রিজেক্ট হওয়ার পরেও সঠিকভাবে কিভাবে ফাইল প্রসেস করবেন এবং কিভাবে ভিসাটা আপনার আসলেই হবে সেই প্রসেসগুলো জানাচ্ছি এই ভিডিওতে। স্বাগত বন্ধুরা, আবারও নতুন আরও একটি ভিসার আপডেট ভিডিওতে। আর আমি আছি এখন যমুনা ভিসা পার্কে একদম টপ ফ্লোরে। আমার হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন অলরেডি। তো আজকেও জানাচ্ছি যে ভিসার আপডেটগুলো। প্রথমে একটু সুসংবাদ জানিয়ে দিই। সুসংবাদ হচ্ছে আগে থেকে এখন অনেক পরিমাণে স্লট বেড়েছে, কিন্তু এই স্লট বাড়ার পরেও স্লটের যে বাণিজ্য সেটা কিন্তু কোনোভাবেই কমেনি বা কমছে না। হ্যাঁ, স্লট বাণিজ্যটা চলছে। হ্যাঁ, তো কিন্তু একটা সুসংবাদ হচ্ছে স্লট বাড়িয়েছে। আপনি চেষ্টা করলে বা হয়তো এই বাণিজ্যের মধ্যে টাকা পয়সা দিয়ে স্লট দিয়ে আপনি জমা দিতে পারবেন, এটা হচ্ছে সুসংবাদ। আর দুঃসংবাদও আছে। দুঃসংবাদটা হচ্ছে এইটা যে অনেক পরিমাণ হচ্ছে এখন রিজেক্ট হচ্ছে। প্রচুর পরিমাণে পাসপোর্ট, সাদা পাসপোর্ট আসতেছে। তো এইরকম এই সুসংবাদ দুঃসংবাদ নিয়েই আসলে বর্তমান অবস্থাগুলো। তো আজকেও ছিল হচ্ছে ঠিক জমা এবং ডেলিভারি। জমা আজকে বেশ কয়েকজন জমা দিয়েছে, আর ডেলিভারিও ছিল। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন যে দাদা আছে, এই দাদার হচ্ছে বেশ 3টা বই ছিল এবং 3টা ডেলিভারি নিয়েছে। তো যাই হোক, ওনাদের সঙ্গে একটু কথা বলা যাব। তার আগে বলে নিই, যারা প্রতিনিয়ত আপডেটগুলো জানতে চাচ্ছেন, আসলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন, এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন পাচ্ছেন, তো তারা আসলে আমাকে ফোন দিয়ে মানে এত বেশি বিভ্রান্তিকর তথ্য আপনাদের কান পর্যন্ত গেছে, যেটার জন্য আমাকে ফোন দিয়ে আমি নিজেও বিভ্রান্তই হয়ে যাই। তো এজন্য বলবো যে একটা গাইডলাইন নিন। আপনি যদি আমার গাইডলাইন নেন তাহলে আমাকে ফলো করুন, প্রতিনিয়ত ভিডিওগুলো আপডেটগুলো দেখবেন, আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। তাহলে হচ্ছে আপনি নিজেও করতে পারবেন, অথবা আপনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটাও করতে পারেন। তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন ইউটিউবে, এবং পাশাপাশি যদি লাইভ রিভিউগুলো দেখতে চান ফেসবুকেও ঠিক ট্রাভেলার সাগর একই নাম, সেখানেও ফলো করতে পারেন। আর আরেকটা জিনিস বলবো, যারা এখন মেডিকেল ভিসা করছেন বিভিন্নভাবে কন্ট্যাক্টে, হ্যাঁ, আপনি কাগজপত্র বানিয়ে এই জিনিসটা কখনোই চেষ্টা করবেন না। এটার সংখ্যা কিন্তু মনে করেন যে মানে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আপনি প্রসেস ঠিক করতে হবে, আপনার ডকুমেন্ট কি আছে সেইটাকে আপনি স্ট্রং করে আপনি সঠিক প্রসেসে জমা দিতে হবে, তবেই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে। আবার ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম। অনেকেই এখন ডাবল এন্ট্রি ভিসা কন্ট্যাক্টে করে দিবে। বিশেষ করে আমার পেজের অনেক কমেন্ট আসে, গ্রুপে অনেকেই কমেন্ট করে যে আসুন আমি অল্প টাকায় করে দিচ্ছি, কম টাকায় করে দিচ্ছি। এগুলো বেশিরভাগই দেখবেন যে তাদের প্রোফাইল ঠিক নেই, তাদের প্রোফাইলে একটা নিজের ছবিও নেই, বেশিরভাগই ফ্রড। তো এই ফ্রডগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনি সঠিক জায়গায় যদি ফাইল প্রসেস করার জন্য দেন তাহলে কাজটা হবে। আদারওয়াইজ হচ্ছে শুধু আপনি প্রতারণার শিকার হবেন। তো ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট নিতে হবে এবং এম্বাসি ফেস করার জন্য একটা ডেট থাকতে হবে। আপনি যে এম্বাসি ফেস করবেন সেই এম্বাসির অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকতে হবে। আদারওয়াইজ কোনোভাবে কেউ আপনাকে ফেক ডকুমেন্টে ডাবল এন্ট্রি ভিসা করে দিতে পারবে না। যদিও করে থাকেন, কোনো একটা স্টেপে গিয়ে আপনি ধরা খাবেন, আপনাকে এমন হতে পারে বিমানবন্দর থেকে, ইমিগ্রেশন থেকেও ফেরত পাঠিয়ে দিতে পারে। তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে যে দাদা আছে, এই দাদা মূলত আজকে ডেলিভারি নিল। অনেক কষ্টের পরে হয়তো দাদা আজকে ভিসাটা পেয়েছে, এবং দাদার কেমন লাগছে মুখ থেকে শুনবো। দাদার নাম কি জানো? জয়দেব সুমন দাদা। তো মোটামুটি উনি নিজেই আসলে পেশেন্ট, ওনার হাত দেখে হয়তো বুঝতে পারতেছেন আসলে উনি ট্রিটমেন্ট করাতে যাবে। তো উনি কিন্তু এর আগে একবার জমা দিয়েছিল, কোনো একটা কারণের জন্য ওনার কিছু ভিসা হয়নি, ফেরত এসেছিল। আলটিমেটলি সেকেন্ড টাইমে হচ্ছে ওনার ভিসা হয়েছে, এবং হয়তো কেমন লাগছে ওনার মুখ থেকে শুনবো। দাদা একটু বলেন যে ভিসা পাওয়ার পর কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আসলে ইমার্জেন্সি যাওয়া দরকার ছিল, যেটা খুব তাড়াতাড়ি হয়েছে, এটা অনেক ভালো। যদিও মিস করেছি, তারপরে ঠাকুরের পরামর্শে পরের টুকরো হয়ে গেছে, এইটা অনেক ভালো। এটাই হচ্ছে ব্যাপার যে আপনি যখন ভিসাটা মানে হাতে পাবেন তখন অনেক বেশি ভালো লাগবে। কারণ এখন যাদের মেডিকেল ভিসাগুলো দরকার, সবার আসলে দরকার, খুব আর্জেন্ট। তো তারপরেও রিজেক্ট হচ্ছে, অনেকে সলিড ডকুমেন্ট থাকার পরেও রিজেক্ট হচ্ছে। কারণ হচ্ছে প্রসেসে কোনো একটা সমস্যা থাকছে, ভুল থাকছে, ত্রুটি থাকছে, এজন্য ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই দাদা একটু ভিসা দেখাবেন, একটু আমি দেখাই। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখা, দাদা আপনারটা একটু দেখান না।
এটা একটু এটা দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এখানে মূলত হচ্ছে ওনাদের 3টা বই, হ্যাঁ, 3 জনের ভিসা এবং 3 জনেরই ভিসা হয়েছে এবং ওনাদের ভিসার মেয়াদটা একটু আমি দেখি যে কতদিন মেয়াদি রয়েছে। হ্যাঁ, এই যে আমার হাতে যে পাসপোর্টটা আছে মেডিকেল ভিসা, মানে ট্রিপল এন্ট্রি হয়েছে এবং মেয়াদ আছে কিন্তু ঠিক 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত এবং এটা গত কয়েকদিন আগে, হ্যাঁ 2 দিন আগে ইস্যু হয়েছে, এখন থেকে ঠিক 6 মাস মেয়াদি ভিসা। তো যাই হোক, এই দাদার জন্য শুভকামনা। দাদা ট্রিটমেন্ট করাতে যাবে, যদিও ছোটোখাটো বা একটা অপারেশন হবে। তো দাদার জন্য আপনারাও দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আর একটা জিনিস আবারও পরামর্শ হিসেবে বলে দিই যে আপনারা সঠিকভাবে ফাইল প্রসেস করুন এবং সঠিকভাবে জমা দিন, তাহলে ভিসাটা হবে। জমা দিতে পারলেই যে ভিসা হবে এমনটা না। দাদা কিন্তু সঠিকভাবেও জমা দিয়েছিল, ইভেন কি হাই কমিশনের সুপারিশ হয়েও কিন্তু সেই ফাইল এসেছিল, তারপরেও কিন্তু ভিসাটা কোনো কারণে রিজেক্ট হয়েছিল, তারপরে সেকেন্ড টাইমে অলমোস্ট হয়েছে। এই জন্যই বলবো যে আপনারা বিভিন্নভাবে যে স্লট নিচ্ছেন, ডেট নিচ্ছেন, সঠিকভাবে ফাইল প্রসেস করছেন না, জমা দিতে পারলেই মনে করছেন যে ভিসা হয়ে যাবে, এমনটা একেবারেই ভুল। ঠিক আছে, সঠিকভাবে প্রসেস করুন, ভিসা হয়ে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।